টি-20 বিশ্বকাপ থেকে বল হাতে নিজের সেরাটা দিতে পারছিল না সাকিব আল হাসান। এমনকি নিজের বোলিং কোটা 4 ওভারও শেষ করতে পারেননি অনেক ম্যাচে। কানাডার গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্সের প্রথম ম্যাচেও ছিলেন উইকেট শূন্য। তবে দ্বিতীয় ম্যাচে ভাস্কোভার নাইটসের বিপক্ষে 4 ওভারে 10 রান দিয়ে তুলে নেয় 3 উইকেট। প্রথম ম্যাচের মতো এদিনও বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। এদিন টুর্নামেন্টের প্রথম জয় পায় বাংলা টাইগার্স। ব্যামটনে ইফতিকার আহমেদের 50-তে আগে ব্যাটিং করে সাকিবের দল তুলেছিল 7 উইকেটে 152 রান। সাকিব আর শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে 20 ওভারে ব্যাটিং করে 130 তুলতে পারে ভাস্কোভার নাইটস। সাকিব অবশ্য কাল ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচে 3 নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব কাল নেমেছিলেন 6 নম্বরে, তবে রান পাননি, আউট হয়েছেন 2 রান করে। সন্দীপ লামাচানির বোলিংয়ে ইনিংসের 11তম ওভারে এলবিডব্লিউ হন সাকিব আল হাসান। নতুন বলে দলকে দারুণ শুরু এনে দেয় শরীফুল। প্রথম 2 ওভারে মাত্র 2 রান দিয়ে নেন 1 উইকেট। সাকিবও আসেন পাওয়ার প্লেতে। ইনিংসের 6ষ্ঠ ওভারে এসে উইকেট না পেলেও রান দেন মাত্র 1। 8ম ওভারে সাকিব পরপর 2 বলে রেজা হেন্ড্রিক্স ও আসিফ আলীকে আউট করেন। প্রথম 2 ওভারে 3 রান দিয়ে 2 উইকেট নেওয়া সাকিব আবার বোলিংয়ে আসেন ইনিংসের 14তম ওভারে। সে ওভারে উইকেট না পেলেও দেন মাত্র 4 রান। অধিনায়ক সাকিব আবার বোলিংয়ে আসেন ইনিংসের 18তম ওভারে, যখন ভাস্কোভার নাইটসের জয়ের জন্য প্রয়োজন 3 ওভারে 41 রান। সেই ওভারে 29 রান করা পিটোরিয়াসকে ফিরে জয়ের অনেকটা নিশ্চিত করেন সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে 7 ম্যাচ খেলে সাকিব উইকেট নেন মাত্র 3টি। অধিনায়ক নাজমুল হোসেনের আস্থায় হারিয়েছেন। বেশিরভাগ ম্যাচেই বোলিং কোটা 4 ওভার পূর্ণ করতে পারেননি সাকিব। অবশেষে অনেক ভালো করেই কামব্যাক করলো সাকিব আল হাসান।